সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো। ওই করোনাকালীন সময়ে তোমরা খুব সাবধানে থাকবে। তো আজকে আমি তোমাদেরকে উচ্চতর গণিতের তৃতীয় অধ্যায়ের জ্যামিতির সরলরেখা নিয়ে আলোচনা করব। তো জ্যামিতি সম্পর্কে তোমাদের অবশ্যই আগে ধারণা ছিল, তো এরপরেও আমি এ ব্যাপারে তোমাদেরকে কিছু ধারণা দিচ্ছি। জ্যামিতি গণিতের একটি পুরাতন শাখা। আবিধানিক অর্থে যা অর্থ ভূমি বা স্থান এবং মিতি অর্থ পরিমাপ। বস্তুত স্থানের পরিমাপের ধারণা থেকেই গণিতের এই শাখার উৎপত্তি। প্রাচীন মিশরীয়রা তাদের কৃষিভূমির সীমানা সংক্রান্ত জরিপের কাজের মধ্য দিয়ে সর্বপ্রথম জ্যামিতি সূত্রপাত করেন। গ্রিক গণিতবিদ ইউক্লিড 300 খ্রিস্টপূর্বে এই ধারণা বিন্যস্ত করে একটি সুবিন্যস্ত বৈজ্ঞানিক কাঠামোয় রূপান্তরিত করেন। এই কারণে ইউক্লিডকে জ্যামিতির জনক বলা হয়। ইউক্লিড জ্যামিতিতে রেখা একটি মৌলিক ধারণা। সপ্তদশ শতকের প্রথমার্ধে জ্যামিতির সঙ্গে বীজগণিতের সম্পর্ক স্থাপন এবং বীজগণিতের সাহায্যে জ্যামিতির প্রয়োগ সফলতার সাথে সর্বপ্রথম তুলে ধরেন বিখ্যাত দার্শনিক ও গণিতবিদ রেনে দ্যাকার্ত। তার প্রবর্তিত জ্যামিতিকে বিশ্লেষণমূলক জ্যামিতি বলে। যদি কোনো সমতলে যদি কোনো একটা চলমান বিন্দু তার চলার পথে দিক পরিবর্তন না করে, তবে ওই বিন্দুর সঞ্চার পথকে সরল রেখা বলে। সরলরেখার বক্রতা শূন্য থাকে। সমতলে কার্টেসীয় ও পোলার স্থানাঙ্ক নিয়ে আমরা এখন আলোচনা করব। আয়তাকার কার্টেসীয় স্থানাঙ্ক বস্তুর পৃষ্ঠকে তল বলে। কোনো বস্তুর পৃষ্ঠকে তল বলে। কোনো তলের উপর অবস্থিত যে কোনো দুটি বিন্দুর সংযোজক সরলরেখা যদি সম্পূর্ণভাবে ওই তলে থাকে, তবে ওই তলকে সমতল বলে। সমতলে লম্বভাবে অবস্থিত পরস্পরচ্ছেদী দুইটি নির্দিষ্ট সরলরেখাকে আয়ত অক্ষ এবং ছেদ বিন্দুকে মূলবিন্দু বলা হয়। উক্ত রেখাদ্বয়ের অনুভূমিক রেখাটিকে এক্স অক্ষ এবং উলম্ব রেখাটিকে ওয়াই অক্ষ, এবং এই সমতলকে কার্টেসীয় সমতল বলে রেনে দ্যাকার্তের নাম অনুসারে। এখন আমরা যদি ওই পরস্পরচ্ছেদী দুইটা রেখা নেই, একটা এক্স ও এক্স ড্যাশ আর একটা ওয়াই ও ওয়াই ড্যাশ, তো তাদের ওই অক্ষের মাধ্যমেই আমরা একটা বিন্দুর অবস্থান দেখাবো এখন। তো বিন্দুটা যদি পি বিন্দু হয় এবং তাকে আমরা এ এবং বি দ্বারা প্রকাশ করলাম, তো এখানে পি হতে এক্স অক্ষের উপর পি এবং ওয়াই অক্ষের উপর পিবি লম্ব হলে ও এ সমান পিবি, এবং এই যে ও এ সমান পিবি কে পি বিন্দুর ভুজ বলা হয়। এইটাকে বলা হয় পি বিন্দুর ভুজ। আমরা এটাকে সাধারণত ওয়াই হিসাবে ব্যবহার করি, এটা এক্স হিসাবে ব্যবহার করি। তারপরে ও বি সমান যদি পি এ হয় এক্স অক্ষ হতে, তখন এই বিন্দুর যে দূরত্বটা আছে তাকে বলবো আমরা কুঠি। এক্স অক্ষ থেকে যে দূরত্বটা, এটাকে আমরা বলবো কুঠি। তাহলে এখানে পি এ হচ্ছে কুঠি আর পিবি হচ্ছে ভুজ। এখন এভাবে আমরা বিন্দুটার অবস্থানটা পেয়ে যাব, এবং এটাকে আমরা
PAB হিসাবে বলতে পারি। এখন এই যে বিন্দুটা নির্ণয় করতে যাওয়ার ফলে আমাদের এইখানে ওই অক্ষদ্বয় এবং বিন্দুর অবস্থান যদি আমরা সংযোগ করি তাহলে একটা আয়তাকার ক্ষেত্রের সৃষ্টি হয়, এবং এই কারণেই এটাকে আয়ত স্থানাঙ্ক হিসাবেও বলা যায়। আবার এক্স ও এক্স ড্যাশ এবং ওয়াই ও ওয়াই ড্যাশ অক্ষদ্বয় দ্বারা সমগ্র তলটি 4টি ভাগে বিভক্ত হয়। ভাগগুলো হলো এক্স ও ওয়াই, এক্স ও ওয়াই, ওয়াই ও এক্স ড্যাশ, এক্স ড্যাশ ও ওয়াই ড্যাশ, ওয়াই ড্যাশ ও এক্স, এবং তাদেরকে প্রথম, দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ চতুর্ভাগ বলা হয়। তো এখানে আমরা যদি কার্টেসীয় স্থানাঙ্ক বিন্দুগুলোর অবস্থানকে এক্স এবং ওয়াই দ্বারা প্রকাশ করি তাহলে দেখা যাবে প্রথম চতুর্ভাগে এক্স এবং ওয়াই ধনাত্মক উভয়, দ্বিতীয় চতুর্ভাগে এক্স এর মান ঋণাত্মক, ওয়াই এর মান ধনাত্মক, তৃতীয় চতুর্ভাগে এক্স এর মান ঋণাত্মক, ওয়াই এর মানও ঋণাত্মক, চতুর্থ চতুর্ভাগে এক্স এর মান ধনাত্মক, ওয়াই এর মান ঋণাত্মক। তো এইভাবে আমরা আমাদের বিভিন্ন সমস্যার সমাধান করবে ব্যবহার করব এই চতুর্ভাগগুলা। আবার কোনো একটা বস্তুর বা বিন্দুর অবস্থান নির্ণয় করার জন্য আরেক প্রকার স্থানাঙ্ক রয়েছে, সেই স্থানাঙ্ককে আমরা পোলার স্থানাঙ্ক বলি। সমতলে যে কোনো বিন্দুর অবস্থান জানার জন্য কার্টেসীয় স্থানাঙ্ক ব্যতীত অপর এক প্রকার স্থানাঙ্ক ব্যবহার করা হয় যা পোলার স্থানাঙ্ক নামে পরিচিত। মনে করি কোনো সমতলের উপর ও একটা বিন্দু এবং ও এক্স একটি নির্দিষ্ট সরল রেখা, ও এক্স একটা নির্দিষ্ট সরল রেখা। এখন আমরা এই যে ও এক্স আছে এটার ও বিন্দুকে আমরা বলবো পুল বা মূল বিন্দু, এবং নির্দিষ্ট সরলরেখা ও এক্স কে বলবো আদি রেখা। যদি ওই সমতলে পি যে কোনো বিন্দু ও পি সমান আর এবং এক্স ও পি সমান থিটা হয় তাহলে আর থিটা দ্বারা আমরা পি বিন্দুর অবস্থান জানতে পারি। আর এইভাবে নির্ণয় করা বা জানার যে নিয়ম বা পদ্ধতি সেটাকে আমরা বলি পোলার স্থানাঙ্ক। তো আমরা এইখানে আর কে আমরা ব্যাসার্ধ ভেক্টর হিসাবেও বলতে পারি, আর কোণকে ভেক্টর কোণ হিসাবেও বলতে পারি। তো এই দুইটা কার্টেসীয় এবং পোলার স্থানাঙ্কের মধ্যে একটা সম্পর্ক আছে। সেই সম্পর্কটা হলো x সমান r cos থিটা, y সমান r sin থিটা এবং থিটা সমান tan ইনভার্স y বাই x। এই সূত্রগুলো আমাদের যখন আমরা কোনো সমস্যার সমাধান করব তখন সেগুলো কাজে লাগবে। তো এখন আমরা একটা কাজ নিয়ে আলোচনা করতেছি, দেখো তোমরা 3 - 3 এখানে বলা আছে যে 3 - 3 বিন্দুর পোলার স্থানাঙ্ক নির্ণয় করো। তো এখানে আমরা লিখতে পারি, মনে করি বিন্দুটির পোলার স্থানাঙ্ক
আর থিটা। তাহলে কার্টেসীয় পোলার স্থানাঙ্কের সম্পর্ক হতে পায় স্থানাঙ্কের সম্পর্ক হতে পায় আর ইকুয়াল টু, তো এখানে বলে রাখা দরকার যে এখানে এই সম্পর্কের মধ্যে আরেকটা সূত্র আছে, সেটা হলো আর ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার রুট ওভার। তো এখানে এই সূত্রটা আমরা এখানে ব্যবহার করব। আর ইকুয়াল টু, এখানে এক্স এর মান হচ্ছে 3 আর ওয়াই এর মান হচ্ছে -3, 3 স্কোয়ার প্লাস -3 হোল স্কোয়ার, 9 প্লাস 9, তো এখানে হচ্ছে 18, এটাকে আমরা লিখতে পারি 3√2। তো এখানে আমরা আর এর মান পেয়ে গেলাম। আমাদের থিটার মান বের করতে হবে, এবং থিটার সমান tan ইনভার্স y/x। তো y এর মান এখানে -3 আর x এর মান 3। তো এখান থেকে আমরা লিখলাম tan ইনভার্স -1, তো এটাকে লেখা যায় tan ইনভার্স -10 π/4 সমান tan ইনভার্স 10 π/4। তো এখান থেকে আসলো থিটার মান -π/4। তো এখন আমরা দুইটা মান পেয়ে গেলাম। তো এখান থেকে আমরা লিখতে পারি, সুতরাং 3 -3 বিন্দুটির পোলার স্থানাঙ্ক আর এর মান হচ্ছে 3√2 আর কোণের মান হচ্ছে এখানে π/4। তো আমরা এখানে আমাদের অঙ্কের সমাধান পেয়ে গেলাম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আরেকটা কাজ আছে এখানে, নাম্বার 2। তো এখানে বলা আছে 4 π/6 বিন্দুর কার্টেসীয় স্থানাঙ্ক নির্ণয় করো। তো এখানে আগের মতো এটাকেও ধরে নাও, মনে করি 4 π/6 বিন্দুটির কার্টেসীয় স্থানাঙ্ক xy, আমরা xy ধরে নিলাম। তাহলে কার্টেসীয় ও পোলার স্থানাঙ্কের সম্পর্ক হতে পায় x ইকুয়াল টু, আমরা পেয়েছিলাম আগে x ইকুয়াল টু r cos থিটা। তো এখানে r এর মান 4 আর থিটার মান π/6। তো আমরা লিখব r cos থিটা। তাহলে 4 cos π/6 সমান 4 cos π/6 অর্থাৎ cos 30, এর মান হচ্ছে √3/2। তো এখানে হলো
2√3 এবং y সমান r sin থিটা। তাহলে r এর মান এখানে 4 sin π/6, 4 ইন্টু sin π/6 মানে sin 30 ডিগ্রি, তার মান হচ্ছে হাফ। তো এখানে আসলো 2। সুতরাং 4 π/6 বিন্দুর কার্টেসীয় স্থানাঙ্ক কার্টেসীয় স্থানাঙ্ক 2√3 2। এটাই হলো আমাদের আনসার। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তো তোমরা এই কাজগুলার অনুকরণে অনুশীলনীর অঙ্কগুলা করবে। তো অনুশীলনীর অঙ্কগুলা থেকে আমি তোমাদেরকে বাড়ির অঙ্ক দিয়ে দিচ্ছি, তোমরা দেখো। তো অনুশীলনী 3A, অনুশীলনী 3A তোমরা ওয়ানের একের অঙ্কটা এবং 2 এর একের অঙ্ক, এই দুইটা অঙ্ক তোমরা বাড়ি কাজ হিসাবে নিয়ে যাও, এগুলা দেখবে পারো কিনা। আর তোমাদের যেহেতু এই করোনাকালীন সরাসরি ক্লাস হচ্ছে না, তোমরা একটু কষ্ট করে হলেও তোমরা অনলাইন ক্লাসগুলো ফলো করবে। আর সবসময় তোমরা স্বাস্থ্যবিধি মেনে চলবে। আরেকটা বিষয় হলো, তোমরা ঘর থেকে সহজে বের হবে না, কারো প্রয়োজনায় বা কারো চতুরতায় তোমরা শিকার হবে না। আর এখনকার সময়ে একটা ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি হচ্ছে, মাদকীয় অবস্থা, এটা থেকে তোমরা বিরত থাকবে, নিজেকে সেফ রাখবে। কোনো কথায় কারো কোনো সিদ্ধান্ত নিবে না অভিভাবক ছাড়া, সবসময় অভিভাবকের ছত্রছায়া থাকবে, স্বাস্থ্যবিধি মেনে চলবে। সবাইকে ধন্যবাদ।